10 লাখ টাকা কে চুরি করেছে তাকে খুঁজে বার করবো, তারপরে। পাগলামি ছাড় তো, তুই আমাকে যা করে দিবি, যা। এই শোনো সুস্মিতা, খুব শিগগিরই একটা দিন দেখে আমরা, একটা ভালো দিন দেখে আমরা 4 হাত একসাথে করে দিচ্ছি, একদম ফাইনাল। কিন্তু তোমার শাশুড়ি মা? ও তুমি একদম চিন্তা করো না, কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো আমার ভয় শুধু একজন, কে? মিস্টার মল্লিক। ও কোনো ব্যাপার নয়, আমি না হয় একটা মিথ্যে কথা বলি, তবু সকলের সামনে একটা সত্যিকারের বিয়ে তো হবে। হ্যাঁ ঠিক বলেছ। আর শোনো, আমি না এর মধ্যে একটু রান্না করে পাঠাবো, ওকে খাইয়ে দিও। আই বুড়ো ভাত ডাকছি। এটা কি করলে মা? বাবাকে ঠকাতে পারবো না। কিচ্ছু ঠকানো হবে না, এসব ভাবার দরকার নেই। ওম তো বললই ওই ফ্ল্যাটও ফেরত দিয়ে দেবে। এ হতে পারে না। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। মিষ্টি খাও। মানে মিষ্টি খাওয়া, মিষ্টি খবর আছে। কি? সুস্মিতা আমাকে ফোন করেছিল, নিজে ফোন করেছিল তোরা কি এবারে বউ করার জন্য। তোমার পুত্রবধূ। অসম্ভব। মানে? আমি নিজে শান্তনু সেনের সঙ্গে কথা বলবো। তুমি না বড্ড একগুঁয়ে, এখনো বদলালে না। মানে আচ্ছা ছেলে যদি এত সুখী হয় তোমার তাতে অসুবিধা কোথায়? এটা ছেলের সুখ নয়। নয়? না, আমি আমার ছেলেকে খুব ভালো করে জানি। তোমরা নিজেরাই জানো না তোমরা কি চাও। আমি জানি আমার ছেলে কি চায়। তাই বুঝি? হুম। তুমি জানো ছেলে কি চায়? জানো 19টা বছর আমি ওকে মানুষ করেছি, আমি জানি না তুমি জানো? আমি জানি এ বয়সের একজন পুরুষ মানুষ কি চায় আমি জানি। সে চায় সাকসেস, সাফল্য, সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। না অগ্নি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের মানুষ যে কোনো অবস্থায়, সে পুরুষ হোক বা নারী, ফাইনালি চায় সুখ, ভালোবাসা। তুমি বোধহয় ভয় পাচ্ছ তো তোরার সঙ্গে অমির বিয়েটা হয়ে গেলে তুমি বাজিটা হেরে যাবে, তাই না? বাজি আমি হারব না, কোনোদিনই হারব না। হ্যাঁ মিস্টার সেন বলুন। একটা কথা ছিল আপনার সাথে। আপনি বোধহয় জানেন যে আপনার সই করা সমস্ত ফাইল আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। এখন থেকে আমরা আলাদা, আর বাকি কথা কোর্টে হবে। রাইট? হ্যালো হ্যালো। কি হলো? কি বললো? বললো যে এরপর থেকে দুবেলা নাকি ওর সঙ্গে আমাদের কোর্টে দেখা হবে। আরে সবকিছু হচ্ছে তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন হতে হবে? নিজের জন্য আছে বলে। নিজের ছেলেকে ব্যবসার জন্য বাজি রাখবে, তার খেসারত দিচ্ছ। যাও দুবেলা কোর্টে যাও। এনিওয়ে শোনো, ছাড়ো সব কথা। কাল তুমি ফ্রি রাখবে, বেরোতে হবে আমার সঙ্গে। কোথায়? বুঝলে? কেনাকাটা করতে যাবো। কিসের জন্য? বিয়ের জন্য। এই বিয়ে আমি মানি না। অগ্নিশ্বর চৌধুরীর ছেলের সঙ্গে অজয় মল্লিকের মেয়ের বিয়ে হবে না, ব্যাস। আবার সেই গোয়ার তুমি, তোমাকে নিয়ে সত্যি পারা যায় না। শোনো, এই বিয়েটা হচ্ছে, এটা জেনে রাখো। এটা করতে দাও। আমি বিয়ে না করলে ওর বাবাকে 7 পাকে ঘুরিয়ে দেবো। তবে পাত্রে আমি না, এই ভুল আমি দ্বিতীয়বার করতে রাজি না। ইয়ার কি করছো? আমার সঙ্গে ইয়ার কি করছো? ইয়ার কি তোমার সঙ্গে? ইন্ডাস্ট্রি
একটা কথা শুনে রাখো, তোরাকে এ বাড়ির পুত্রবধূ আমি করব না, কথাটা মনে থাকে যেন। এই শুনছো, কোথায় গেলে? এ নাও, নিয়ে এসছি, মিষ্টি নিয়ে এসছি। না না, ওই দেখার কিছু নেই, বাকি রেখে আসিনি, ক্যাশে কিনে এনেছি। তা তোরা কোথায়? আরে না না, ধরো, দাঁড়িয়ে আছো কেন? রাখো না ওখানে। বাবা, যাকে ওরা চলে আসেনি তো? আমি কি ভয় পাচ্ছিলাম বুঝলে, ওরানের মধ্যে চলে আসে। আসলে ওই মিষ্টি মিষ্টি কিনতে গেলে দেরি হলো, তারপরে ওই টাকার জোগাড় করতে হলো। আমার এখন একটাই চিন্তা হচ্ছে, ওই দেনা পাওনা আবার কিছু চেয়ে না বসে। হ্যাঁ, জোগাড় করে ফেলবো আমি, টাকা ঠিক জোগাড় করে ফেলবো। ও উনি এই তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু হয়নি। কিছু হয় মানে? হ্যালো, আরে কে? ঘটক মশাই, কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, এত এ? কে বলেছে কথা? আরে না না, আমার মেয়ে বাড়ি দিয়ে আছে। হ্যাঁ, শুনুন, হ্যালো, তুমি ওদেরকে বলেছো যে আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে অন্যের হাত ধরে, এ বিয়ে হবে না? তোর গায়ে হাত দেবে না। আমি তোমার স্ত্রী, তার মর্যাদা দিতে শেখো। আমি জানি সংসার চলে পুরুষদের কথায়, আমরা মেয়েরা শুধু আজ্ঞা পাবো তোমাদের ইচ্ছে মতন চলি। কিন্তু একটা কথা ভুলে যেও না, আমাদেরও মতামতের একটা মূল্য আছে। মেয়েটা তোমার একা নয়, আমিও তাকে গর্ভে ধরেছি। তাকে হাত পা বেঁধে আমি জলে ফেলে দিতে পারি না। তুমি তুমি ওর বিয়ে ঠিক করছো এইরকম একটা ছেলের সাথে, যে একটা সরকারি অফিসের ফোর্থ ক্লাস স্টাফ। আমি কাউকে অসম্মান করছি না, না, তারা সবাই মানুষ, তাদের আমি নমস্কার করি, প্রণাম করি। কিন্তু আমাদের মেয়েকে আমরা যেভাবে মানুষ করেছি, যে স্বপ্ন দেখেছি, তারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে বলো? তোমার কথা শোনো বাপ, আমি বুঝতে পেরেছি তোমার মনে লোভ ঢুকেছে, লোভ, বড়লোক বাড়ির লোভ। আর ওই ছেলে ভালো নয়, তোমার মেয়ে ভালো হতে পারে না। কেন? ও বাড়িতে আমি মেয়ে দিয়ে দেবো না, তারা কিন্তু গলা টিপে দেবো। কেন? ওম তো বলেছে তোমার ফ্ল্যাট ফিরিয়ে দেবে, আর যে লোকটা তোমাকে চুরির অপবাদ দিয়েছে তার মুখ সে খুলে দেবে। জীবনে পারবে না, ওরা ক্লিপ, ওরা পাপের পয়সা ওড়াতে পারে আর নষ্টামি করতে পারে। না, ও মানুষের মতন মানুষ। একদিন দেখবে ওমের সঙ্গে তোর আর বিয়ে হবে, আর সেদিন ওকে জামাই হিসেবে পেয়ে তুমি গর্ববোধ করবে। এ কি করে? কি করে জানার দরকার নেই, ভালো পাত্র আনছি, মেয়ে বিয়ে করে নেবে, মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করবো, ব্যাস। শোনো, আমি মিষ্টি আনতে যাচ্ছি, এবারে আর কোন রকম চালাকি করার চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, সে কি? তাহলে আমাদের ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা, গ্রানি সবাই কষ্ট পাবে। আমাদের বিষয় সম্পত্তি সব ভালোবাসা ভালোবাসা